আমি 1-3-2024 আন্দোলন মঞ্চে আমার স্বরচিত কবিতাটি প্রতিস্থাপন করতে চলেছি। আশার ব্যথা। 2024 বাজেট হলো। আশা দিদিদের ভরসা ছিল, বাড়বে বেতন, বাড়বে সম্মান। হলো না কিছুই, কোনো কথা নাই। দিদির প্রতি ভালোবাসা, আমাদের মনে অনেক আশা। আশা বোনেরদের কিছু করবেই। সারাদিনের পারিশ্রমিক মাত্র 75 টাকা। পোলিও কাজে আমাদের থাকা। 0 থেকে 5 বছরের বাচ্চা গড়ে তোলেন আশা দিদিরা। পোলিও মুক্ত সমাজ। আমাদেরও আছে সংসার পরিজন। দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজারে আগুন। সঠিক সময়ে মেলে না অর্থ, আশা দিদিরা সেখানেই ব্যর্থ। পাওনাদারেরা করে অপমান। মা বাচ্চা সমস্ত কাজে আশা দিদিরা সঙ্গে আছে। দুয়ারে সরকার, ভোটের কাজ, পরীক্ষার ডিউটি দায়িত্বের সঙ্গে পালন করেন আশা দিদিরাই। স্মার্টফোনে অনেক কাজ করতে হয় আমাদের। দিদি মনে করেছিলেন আশাদের স্মার্টফোনের দরকার। ঘোষণাও করেছিলেন আশাদের দেয়া হবে স্মার্টফোন। আজও পর্যন্ত ফোন মেলে না হাতে, তবুও আমরা কাজ চালিয়ে যাই। নেই কোনো অজুহাত, ব্যথা পায় তাতে। আশা দিদিদের কি কোনো দিন বাড়বে না বেতনের অর্থ? কতদিন তারা এইভাবে হবে ব্যর্থ? আজ তাই জোট বেঁধেছে, নেমেছে ময়দানে। আশা দিদিরা কাজ করবে নিজস্ব সম্মানে। সরকারের প্রতি দাবি ও আবদার, অর্থ কষ্টে যেন চালাতে না হয় আশাদের সংসার। আশা দিদিদের মুখে যাতে ফোটে হাসি, এর জন্য আমরা জোট বেঁধেছি। আশা দিদিরা একদিন লক্ষ্যে পৌঁছাবেই, এটাই আমাদের অধিকার। আদায় করতে হবেই অনেক দাবি, সুন্দর ও সুস্থভাবে যাতে চলে আমাদের সংসার। এই আমাদের সমবেত অঙ্গীকার। ধন্যবাদ। নমস্কার। মৌসুমী রায়চৌধুরী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর।